হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মায়াপুর। আমি শ্যামিত্র সুদামা দাস আপনাদের সাথে চলেছি নতুন আবার একটি ভিডিওতে। আজকে আমরা গীতা মেলার একটি স্টলের মধ্যে রয়েছি, যেটা কিনা ক্যাম্পাস প্রিচিং। এর মধ্যে ক্যাম্পাসে অনেক জায়গাতে অনেক প্রিচিং কাউন্টার রয়েছে, অনেক স্টল রয়েছে। তারই একটা ছোট্ট এখানে অংশ আমরা এখানে দেখছি, যেখানে ফ্রি রিপ্লেট ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে গ্রন্থ প্রচার সব কিছু হয়। আজকে আমরা পেয়েছি শ্রীনিধি শিবাস প্রভুকে, ঠিক আছে? তো তার সাথে একটু কথা বলবো, তার কাছ থেকে জানবো তার এই বিষয়ে। তিনি বিগত 5 বছর ধরে এই ডিপার্টমেন্টে সেবা করছে এবং তারও আগে থেকে ভক্তি জীবনে রয়েছে এবং ভক্তি জীবন অনুশীলন করছে। চলুন তার সাথে কথা বলা যাক। হরে কৃষ্ণ। সবার প্রথমে আপনাদের সকলকে আমি শ্রীরাম মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সুস্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শ্রী শ্রী রাধা মাধবের কৃপা আশীর্বাদ জানাই। তো আজকে আমরা শ্রীধাম মায়াপুরের গীতা মেলায় সকলে উপস্থিত আছি। তো গীতা মেলাটা আয়োজন করা হয়েছে ভগবানের যে দিব্য উপদেশ ভগবদ গীতা, মোক্ষদা একাদশীর তিথিতে ভগবান অর্জুনকে গীতা দিয়েছিলেন। তো সেই জন্য এই সময়ে শ্রীল প্রভুপাদ গ্রন্থ বিতরণ ম্যারাথন গোটা বিশ্বব্যাপী শুরু করেছেন। তো সেই জন্য আমরা ভগবদ গীতার এই মেলার মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন রকমের মানুষ এই সময়, বিশেষ করে ডিসেম্বর মাসে একটা ছুটির সময় মায়াপুরে তারা এসে থাকেন। তো তাদের সকলকে আমরা গীতা প্রদান করা বা অন্যান্য কোনো গ্রন্থ প্রদান করার একটা কৌশল হিসাবে আমরা ব্যবহার করছি। তো বিশেষ করে যে কোনো বস্তুরই আমাদের কাছে ইনফরমেশন দরকার হয়। ইনফরমেশন থাকলে কি হয়, সেই বস্তুটার প্রতি আমরা আকৃষ্ট হই বা সেটার জন্য আমরা চেষ্টা করি। তো প্রথমেই আমরা আধ্যাত্মিক জীবনে যে ইনফরমেশন, সেটা শাস্ত্রের মাধ্যমে পাই, গ্রন্থ। প্রভুপাদ বলেন যে বুক ইজ দ্য বেসিস, মানে বেস, যে কোনো কিছুর ভিত দরকার, সেই ভিতটা হচ্ছে গ্রন্থ থেকে আসে। তো সেই একটা গ্রন্থ আপনাদেরকে আমি দেখাবো, যেটার মাধ্যমে আমরা মানুষের জীবন সম্পর্কে জানতে পারবো, যে আত্মজ্ঞান লাভের পন্থা। এই আত্মজ্ঞান লাভের পন্থাটা একটি গ্রন্থ, এটা প্রভুপাদের খুব প্রিয় গ্রন্থ। তো এই গ্রন্থটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমি কে। আমি বলি, যদি আমি কে বলি, তাহলে আমরা আমাদের আত্মার পরিচয় না দিয়ে আমরা দেহের পরিচয় দিই, যেটা অস্থায়ী। তো অস্থায়ী মানে সবসময় পরিবর্তন হচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের কোষগুলো, শরীরের কোষগুলো পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই পরিবর্তনটাকে, সূক্ষ্ম পরিবর্তনটাকে আমরা বুঝতে পারি না। তো এই আত্মজ্ঞান লাভের পন্থাটা যদি আপনারা দর্শন করেন, মানে গ্রন্থটা অধ্যয়ন করেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে দেহের পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে। তো দেহের পরিবর্তন হচ্ছে, সেই অস্থায়ী পরিচয়টা আমরা দিচ্ছি। তো আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমি দেহ নই, আত্মা। এটা ছিল প্রভুপাদ প্রতিটা গ্রন্থের প্রতিটা পৃষ্ঠায় এই কথাটা বলেছেন, আমি দেহ নই, আত্মা এবং কৃষ্ণ হচ্ছে ভগবান। এই দুটো শিক্ষা সবসময় প্রতি পৃষ্ঠায় প্রভুপাদ দিয়ে গেছেন। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা এই আত্মজ্ঞান লাভের পন্থা, এই গ্রন্থটা অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন এবং পড়বেন। এর মাধ্যমে 3টে বেসিক শিক্ষা, এক হচ্ছে আমি কে, দ্বিতীয় হচ্ছেন ভগবানকে, এবং ভগবানকে কে প্রকৃত চেনাতে পারেন, সেই সদ্গুরুদেব কে, তার প্রকৃত লক্ষণ কি, কিভাবে আমি একজন সদ্গুরুকে খুঁজে বের করব, তার পরিচয় কিভাবে পাবো, সেইগুলো আপনি এই আত্মজ্ঞান লাভের পন্থা গ্রন্থের মাধ্যমে খুব সুন্দরভাবে পাবেন। হরে কৃষ্ণ, সকলকে অনেক ধন্যবাদ।